محمد وعلى آل مولانا দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হতাম গো ধনী যেতাম বারবারি মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صلی وسلم وبارک علیہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান মুনিব পবিত্র জুমার পরে আমাদেরকে বেহেশতের বাগান মসজিদে কবুল করেছেন আমরা উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটুকু দান করেছেন তার আলিশান দরবারে শুকর আদায় করে আমরা একবার পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীদের মাথার তাজ নবীকুল শিরোমণি নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিউল আকরাম ফখরে দো আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীনা হাবিবিনা সৈয়দি ওয়া সৈয়দুনা প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১০০০ বছর পূর্বে গোটা সৃষ্টির শ্রেষ্ঠত্বের নূরের মুকুট যার মাথায় পরিয়ে মা আমেনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছেন সৌভাগ্যবান উম্মতের মর্যাদা আমরা লাভ করতে পেরেছি যে বিনা দরখাস্তে আমরা আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাই আল্লাহ তার হাবিবের উম্মত করে আমাদেরকে যেমন শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছেন কিয়ামতের মুসিবতে যেদিন দুনিয়ার প্রিয়জন আপনজন রক্তের আত্মীয় ছেলে স্ত্রী পুত্র সন্তান বাবা মা কেউ কারো কাজে আসবে না সেই মুসিবতে আল্লাহ যেন আখিরি নবীর শাফাআতের মহান নেয়ামত আল্লাহ যেন প্রত্যেকটি উম্মতের ভাগ্যে লিখে দেন আমরা পড়ছি আমিন পবিত্র হজের মৌসুম চলছে অসংখ্য অগণিত হুজ্জাজে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মেহমানরা ইতিমধ্যেই আল্লাহর মেহমানে পরিণত হয়েছে
হজকে কেন্দ্র করে মক্কাল মুকাররমায় পৌঁছে গেছেন। কেউ আছেন মক্কায়, কেউ আছেন মদিনায়, দিন রাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময়গুলো পার করছেন। ইমানদার মুসলমানের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হজ। যিনি ইতিমধ্যেই এই নেয়ামত লাভ করেছেন, নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান। যারা সেখানে আছেন হজকে কেন্দ্র করে, তারাও সৌভাগ্যবান। আমরা যারা এখনো যেতে পারিনি, কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে আমাদের মন আনচান করে হজকে কেন্দ্র করে, ওমরাকে কেন্দ্র করে, কখন আমরা যাব মক্কা আল মুকাররমায়, মদিনা আল মুনাওয়ারায়। মনের এই ইখলাসপূর্ণ নিয়াত আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করেন, আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, হজকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ হজকে কেন্দ্র করে যে সফরটি প্রায় 30-40 দিনের একটি সফর, এই সফরে যাতায়াত এবং খাবার দাবার থেকে শুরু করে যে খরচ আছে, এই পরিমাণ অর্থ এবং খরচ যার কাছে আছে, নিজের পরিবার, আত্মীয় স্বজন, ঋণ, এসব বাদ দিয়ে যদি যাতায়াতের এই খরচটুকু কারো কাছে থাকে, তার উপরে হজ ফরজ। সেটি অর্থ হিসাবে হোক, সম্পদ হিসাবে হোক, যেভাবেই হোক, এই অর্থ যার কাছে আছে তার উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নং আয়াতে সে কথাই বলেছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে হিজ্জুল বাইত, আল্লাহর ঘরকে কেন্দ্র করে হজ করা। কোন মানুষের উপরে? মান ইস্তাতা ইলাইহি সাবিলা, সেখান পর্যন্ত পৌঁছা এবং হজ কমপ্লিট করে দেশে ফিরে আসা পর্যন্ত যে পরিমাণ অর্থ লাগে, তার সামর্থ্য যার কাছে আছে তার উপরেই আল্লাহ হজকে ফরজ করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সামর্থ্য থাকার পরেও যে এই বিধানটিকে অস্বীকার করে, তাদের জেনে রাখা উচিত আল্লাহ অর্থের মুখাপেক্ষী নন। প্রশ্ন আসতে পারে, এতগুলো টাকা খরচ করে কেন হজ করতে হবে? আল্লাহর কি টাকার প্রয়োজন? আল্লাহ বলছেন, আমি গানিয়্যুন, মুক্ত, আনিল আলামিন, জগতের সব কিছু থেকে, বরং এই পরিমাণ অর্থ খরচ করে হজ করব তোমার জন্য, তোমার লাভের জন্য। আমি আল্লাহ জাস্ট বিধানটাকে ফরজ করে দিয়েছি, আমি একটা আদেশ করে দিয়েছি। সুতরাং প্রশ্ন সারাই এই পরিমাণ অর্থ যার কাছে গচ্ছিত থাকবে তার উপরে হজ ফরজ। কি নারী কি পুরুষ, আলাদা আলাদাভাবে ফরজ। সুতরাং এই বিধানটিকে ইগনোর করার কোনো সুযোগ যেমন নাই, তেমনিভাবে অলসতা, অবহেলা, দেরি করা তারও সুযোগ নাই। কারণ ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, হজ তার অন্যতম একটি স্তম্ভ। আল্লাহর হাবিব তার নূরের জবানে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে 5টি খুঁটির উপরে দাঁড় করানো হয়েছে। এটি একটি দৃষ্টান্ত। ইসলামের জন্য তো আর খুঁটির দরকার নাই। অর্থাৎ ইসলাম যদি একটি ঘর হয়, ইসলাম যদি একটি পৃথিবী হয়,
আর সে পৃথিবীর যদি ছাদ থাকে, সেই ঘরের যদি ছাদ থাকে তো ছাদ দেওয়ার জন্য খুঁটি লাগে। ইসলাম যদি একটি ঘর হয়, সেই ঘরের মূল রসদ হলো ছাদ। ছাদ ছাড়া ঘরের যেমন দাম নাই, ঠিক ইসলামের মূল রসদ হলো ছাদ, যা পুরোটাই নির্ভর করছে খুঁটির উপরে দাঁড়িয়ে থাকার। আল্লাহর হাবিব বলছেন, সে ঘর সাদৃশ ইসলামটি দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে। আউয়াল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, প্রথম হলো ঈমান। তার ব্যাখ্যা হলো এ কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো স্রষ্টা নেই, রব নেই, দ্বিতীয় কোনো সত্তা নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই রাসূল। এটা হলো ইসলামের মূল পিলার, মূল খুঁটি। দ্বিতীয় নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ব্যক্তি, পরিবার, সমাজ, দায়িত্বশীলরা রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করবে। এটা ইসলামের দ্বিতীয় খুঁটি। 3, ওয়া ইতা ইজ যাকাত। 3 নম্বর হলো যাকাত। যে পরিমাণ সম্পদ থাকলে মানুষের উপরে যাকাত ফরজ হয়, সেই সম্পদের মালিক নির্দিষ্ট একটি সংখ্যায় সম্পদের যাকাত হিসাবে নির্দিষ্ট খাতে অর্থ ব্যয় করবে, যাকাত আদায় করবে। তা হলো কালেমা, নামাজ, যাকাত। 4 নম্বর হলো হজ। আর 5 নম্বর হলো সওম রমাদান, রমজানের 1 মাস রোজা রাখা। এই 5টি হলো ইসলামের মূল পিলার। এর ব্যাপারে কোনো ইমানদার মুসলমান যদি 1 সেকেন্ডের জন্য সন্দেহ করে, তাকে নূতন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। নিঃসন্দেহে আমাদের বুঝতে বাকি নেই কত গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম হজ। এজন্য হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহর হাবিব বলেছেন, হজ হলো ঈমানের সবচেয়ে উত্তম একটি শাখা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমাল আফজল, ইসলামের ভিতরে সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতময় আমল কি? রাসূল বলছেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। এটা হলো সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল। এই কথার মধ্যে সব কিছু লুকায় আছে। এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ইবাদত, বন্দিগি, তেলাওয়াত সবই আছে। এরপরেও আলাদাভাবে আল্লাহর হাবিব উত্তম আমলের বর্ণনা দিয়েছে। নামাজ ছাড়া তো ঈমান হয় না, যাকাত ছাড়া তো ঈমান হয় না, হজ ছাড়া তো ঈমান হয় না। সুতরাং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান মানে কি? যে ফরজ বিধানগুলি আছে তা পালন করবে, এটাই ঈমান। আমি যে মুমিন তার প্রমাণ কি? তা আমল দিয়ে প্রমাণ করতে হবে। ঈমান দাবি করার জিনিস না, ঈমান হলো প্র্যাকটিসের বিষয়। 5 ওয়াক্ত সালাত আমি বিশ্বাস করি, এটাই ঈমান নয়। যখন আমি বিশ্বাসের সাথে এই সালাত 5 ওয়াক্ত আদায় করব, তখন আমি দাবি করতে পারবো আমি মুমিন। এর আগে সত্যিকার অর্থে নিজেকে মুমিন দাবি করার কোনো সুযোগ নাই। এই জন্য ঈমানের সংজ্ঞায় 3টি কথা বলা হয়েছে। আল ঈমান হুয়া তাসদিক বিল জিনান, ঈমানের সর্বপ্রথম স্তর হলো মৌখিক স্বীকৃতি। হ্যাঁ, আমি মুসলিম, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস রাখি। একথা বিশ্বাস করলেও
লোকটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, হজ নাও করে, সে জান্নাতে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে যে শাস্তি তা তাকে ভোগ করতে হবে আগে। হজ ফরজ হওয়ার পরে হজ না করার কারণে যে গুনাহ আছে তার শাস্তি আগে ভোগ করতে হবে, তারপরে জান্নাত। এই জন্য শুধু একটি জিনিসের নাম পরিপূর্ণ ঈমান নয়, আংশিক ঈমান। এই জন্য আমরা দেখি এই সমাজে অনেক মুসলমান আছে জুমার সালাত পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, হজ ফরজ করে না, যাকাত দেয় না, মুমিন, কিন্তু এরা হলো আংশিক ঈমানদার। হাদিসে আছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, পরিপূর্ণ যে ঈমান তা হয় না এখনো। তাহলে পরিপূর্ণ ঈমানের জন্য তিনটা শর্ত। এক, তাসদিক বিল জিনান, প্রথমত হলো মৌখিক স্বীকৃতি। দুই, আল্লাহর হাবিব ঈমানের সংজ্ঞায় বলেছেন তাসদিক বিল জিনান, মৌখিক স্বীকৃতি, ও তাসদিক বিল কালব, অন্তরে বিশ্বাস। একজন মুখে বলে মুসলিম, মনে মনে অস্বীকার করে। এই জন্য মুখের যেমন স্বীকৃতি লাগবে এবং অন্তরও বিশ্বাস লাগবে। এজন্য আমরা যখন সালাতে দাঁড়াই নিয়াত করি, অন্তরেও যেমন নিয়াত আছে, মুখে মুখেও নিয়াত করি। আমি পবিত্র জুমার 2 রাকাত ফরজ সালাত এই ইমামের পিছনে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আদায় করছি। এটা যেমন অন্তরে আছে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই নিয়াত আছে, আমি জুমা পড়তে যাচ্ছি, নিয়াত হয়েছে, সেটা হলো অন্তরের নিয়াত হয়েছে, মুখেরটা এখনো বাকি। ওটি যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর দেয়া ভাষা আর মুখ ব্যবহার করে এ নিয়াত উচ্চারণ করতে হবে। তাহলে একেবারে পরিপূর্ণভাবে ইখলাসের সাথে নিয়াতটা হলো। আর সর্বশেষ ঈমানের স্তর হলো আমাল বিল আরকান। আপনি মুখে স্বীকার করলেন, অন্তরও বিশ্বাস করলেন, এখন কাজে প্রমাণ দিবেন। প্রথম বললেন আমি 5 ওয়াক্ত সালাত স্বীকার করলাম। 2, মনে মনেও আমি এটা বিশ্বাস করলাম। 3, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম। ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই তিনটির সমন্বয় যখন একজন মানুষের মধ্যে ঘটবে, তখন সে নিজে দাবি করতে পারবে আমি পূর্ণাঙ্গ মুমিন। তাহলে মৌখিক স্বীকৃতি, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান ওয়া আমাল বিল আরকান। মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, কাজে প্রমাণ। এই তিনটির সমন্বয় যখন ঘটবে তখন সে ঈমানদার হয়ে যাবে, খাঁটি ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। আর তিনটির সমন্বয় ঘটার আগ পর্যন্ত সে আংশিক ঈমানদার। এটা সব ক্ষেত্রে, সব ফরজের ক্ষেত্রে, সব ওয়াজিবাতের ক্ষেত্রে, সব সুন্নাহর ক্ষেত্রে, সমস্ত আমলের ক্ষেত্রে। আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা। এরপরেও আলাদা শ্রেষ্ঠ আমলের কথা রসুল বলছেন। কিলা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, আমরা বুঝলাম আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান সর্বশ্রেষ্ঠ আমল, এরপরে কোনটা? আল্লাহ রসুল বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। স্ত্রী, সন্তান, পরিবার, অর্থ সম্পদ, নিজের জীবনের মায়া ত্যাগ করে দ্বীনের জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাদের এই জিহাদ ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাজা? আল্লাহ রসুলের প্রতি ঈমান শ্রেষ্ঠ আমল, জিহাদ শ্রেষ্ঠ আমল, এরপরে শ্রেষ্ঠ আমল কোনটা? তৃতীয়বারে আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, সালাতের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই,
কোরআন তেলাওয়াতের কথা বলেন নাই। আল্লাহর হাবিব রমজানের সিয়ামের কথা বলেন নাই। তৃতীয় নম্বরে বলেছেন আল হাজ্জুম মাবরুর। তৃতীয় নাম্বার শ্রেষ্ঠ আমল হলো যার উপরে হজ ফরজ হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে কালো গিলাফে মোড়ানো এই ঘরটাকে তাওয়াফ করা, আরাফের ময়দানে উপস্থিত হওয়া, লাব্বাইক শব্দে মুখরিত করে কাবার চত্বরকে মুখরিত করে তোলা, এর মধ্য দিয়ে হজ সম্পাদন করা আমি রাসূল বলে দিলাম একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় ফজিলতময় ইবাদত। সুবহানাল্লাহ। 3 নম্বরেই বলেছেন হজ্জ মাবরুর। তাহলে বোঝা গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হলো হজ। চাইলে সালাতের কথা বলতে পারতেন, তা না বলে আল্লাহর হাবিব ঈমান, জিহাদ, এরপরে হজের কথা বলেছেন। কারণ কি? কারণ হলো ঈমান কঠিন এক পরীক্ষার নাম ঈমান। আমাদের ঈমান তো প্রত্যেক সূত্রের ঈমান। কষ্ট হয় নাই? জন্মের পরেই বাবা মা আপনজন কেউ না কেউ একজন পাশে কানে আজান দিয়েছে, ঈমানের সূচনা হয়েছে। তারপরে পরিবার, সমাজ, দিনী প্রতিষ্ঠার এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, যার পুরোটাই ছিল ঈমান, ইসলামী পরিবেশ। কিন্তু সাহাবা আজমাইনের জীবনের ঈমানের দৃষ্টান্ত কি এত সহজ ছিল? না। ওমর অমুসলিম ছিলেন, আবু বকর অমুসলিম ছিলেন, সাহাবা আজমাইন অমুসলিম ছিলেন। সেই প্রত্যেক সূত্রের যেই ধর্ম তা পরিত্যাগ করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে ঈমানটা এনেছেন, এটা সবচেয়ে তাদের জীবনের কঠিন এবং বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষা উতরে গিয়ে তারা বিজয় লাভ করেছেন, ঈমান হৃদয় ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জের নাম হলো ঈমান। আর একটা হলো ঈমান আনার পর সেই ঈমানকে টিকায় রাখবার জন্য পরীক্ষা, যেটা যুগে যুগে ঈমানদার মুসলমানরা দিয়েছে, আজও দিচ্ছে। ফিলিস্তিনের মুসলমানরা ঈমানের পরীক্ষা দিচ্ছে না? দিচ্ছে তো। শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা মা সবাই ঈমানের পরীক্ষা দিচ্ছে। চোখের সামনে সন্তান শহীদ হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ, হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে। পত্রিকায় কি এমন একটি খবর এসছে যে একজন ফিলিস্তিনি ইহুদি হয়ে গেছে? বলেন তো, যে এত নির্যাতনের মাঝে, হত্যার মাঝেও একজন ফিলিস্তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেছে, এরকম কোনো খবর আসছে? তারা শহীদ হয়েছে, জীবন বিলীন করে দিচ্ছে, কিন্তু যে ঈমান তার হৃদয়ে ধারণ করেছে তা তারা ছাড়ছে না। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমানের জীবনের মূল অ্যাসেট হলো ঈমান। এজন্য আল্লাহ রাসূল ঈমানের কথা প্রথমত বলেছেন। দ্বিতীয়, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের কারণে আজকের ইসলাম এই পর্যন্ত এসছে। বদরের ময়দানে যদি ঈমানের বাতি নিভে যেত তাহলে ইসলাম আজকের এই দিন পর্যন্ত আসতো না। উহুদের ময়দানে যদি ইসলামের বাতি নিভে যেত তাহলে আজকের দিন এই পর্যন্ত আসতো না। সুতরাং বদর, উহুদ, খন্দক, কারবালায় জীবন দিয়ে ঈমান রক্ষা করেছেন, জিহাদের বিনিময়ে ইসলামকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহর হাবিব জিহাদকে দ্বিতীয় নম্বরে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে শারীরিক, আর্থিক সবচেয়ে বেশি কষ্ট হলো হজে। আজান হলো, ঘর থেকে বেরিয়ে এখানে এসে সালাত পড়লেন, কষ্ট নাই খুব একটা বেশি। আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদের কিছু একটা অংশ এখান থেকে যাকাত দিয়ে দিলেন, কষ্ট নাই। রমজান মাসে 1 মাস রোজা রাখা, তেমন কষ্ট নাই, একটু পানির কষ্ট তৃষ্ণাই। কিন্তু হজ যেমন শারীরিক কষ্ট আছে, তেমনি বড় অঙ্কের একটা আর্থিক প্রয়োজন বা ব্যয়ের বিষয় আছে। এই জন্য আল্লাহ রাসূল হজকে তৃতীয় নম্বরে রেখেছেন। সুবহানাল্লাহ। পুরস্কারও কম নয়। আল্লাহর হাবিব তার নূরের জবানে বলেন,
সহিহ মুসলিম 1350, বুখারী 1521। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর হাবিব তার নূরের জবানে স্পষ্ট ইরশাদ করেছেন, আমি রাসূলুল্লাহর যে উম্মত কষ্ট করে, শারীরিক কষ্ট, আর্থিক ব্যয়ভারের কথা চিন্তা না করে আল্লাহ এবং তার আদেশের কাছে মাথা নত করে তার সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে হজ করল। মান হাজ্জা লিল্লাহ, অর্থ খরচ হয়েছে, শারীরিক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে। ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এই হজের পরে যে কয়টা দিন দুনিয়াতে বেঁচে থেকেছে, এক সেকেন্ডের জন্য মিথ্যার সাথে আর কম্প্রোমাইজ করে নাই, অশ্লীলতার মধ্যে প্রবেশ করে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই, অপরাধ করে নাই, কবিরা গুনাহে লিপ্ত হয় নাই। আল্লাহর হাবিব বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহুম, আল্লাহ রাব্বুল আলামিন একদিনের শিশুর মতো গুনাহমুক্ত নিষ্পাপ হিসাবে তাকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। পুরস্কারটাও বড়, পুরস্কারটাও আল্লাহ তাআলা অনেক বড় করে ঘোষণা করেছেন, যে অর্থ করি খরচ করে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে হজ করেছে এবং এই হজের সম্মান রক্ষা করার জন্য পাপ ছেড়ে দিয়েছে। সে নিজের ব্যক্তি চিন্তা করে নাই, নিজের সম্মান চিন্তা করে নাই, কাবা এবং তার রবের সম্মানের কথা চিন্তা করে পাপ ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছে, যত গুনাহ থাকুক আল্লাহ এমনভাবে মাফ করে দেন, একদিনের শিশু যেমন নিষ্পাপ। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু, যেদিন মা তার সন্তানকে প্রসব করে সেই দিনের সন্তানটা যেরকম নিষ্পাপ, আল্লাহর ঘরকে কেন্দ্র করে হজ করে আসলে আল্লাহ তাকে সেভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, হজটা যদি মাবরুর হয়ে যায়, হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যদিও ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, স্বাস্থ্যের কারণে হজের হক আদায় করতে পারে নাই, শারীরিক সক্ষমতার কারণে যে বিধানগুলো আল্লাহ পাক ফরজ করেছেন এর মধ্যে যা ওয়াজিব আছে আর সুন্নাহ আছে, তা পরিপূর্ণ করে আদায় করতে না পারলেও ইখলাসের অভাব ছিল না, নেক নিয়তের কোনো অভাব ছিল না, আল্লাহ পাক সামান্য ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে হজটাকে যদি কবুল করে নেন, আল্লাহর হাবিব বলছেন, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, এই হজটার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পুরস্কার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিনা আযাবে ফাট চান্সে আমার আল্লাহ সরাসরি গোলামটাকে জান্নাত দিয়ে দিবে। হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ কবুল হলে আপনি টের পাবেন। হজ কবুল হলে নিজে বোঝা যায় যে হজ কবুল হয়েছে। দেখবেন যে নিজের অজান্তেই এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় মক্কা মদিনার সাথে, আসতে মন চায় না, বরং বিদায়ী তাওয়াফ অথবা বিদায়ী সালামের পরে যে হাজী সাহেবরা বিদায় নেয়, আমি দেখেছি কি এক অদৃশ্য টান তাদের হৃদয়ের ভিতরে তৈরি হয়, শিশু বাচ্চার মতো চোখের পানি ঝর্ণার মতো পড়তেই থাকে, পড়তেই থাকে। সুবহানাল্লাহ। এই যে একটা টান, আল্লাহর হাবিব বলছেন যে হৃদয়ের এই টান এবং তোমার চোখ থেকে পানি বের হয়ে যাওয়া আমার ঘরের আকর্ষণে, অর্থাৎ আমারই আকর্ষণে, মদিনা মুনাওয়ারা জিয়ারত করে বিদায় নিতে গেলে চোখের পানি বেরিয়ে যাওয়া, তার মানে রাসূলুল্লাহর একটা টান মহব্বত তার হৃদয়ে এমন ভাবে তৈরি হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তার হৃদয়কে খান খান করে দিয়েছে। এটি হজ কবুলের সবচেয়ে বড় নিদর্শন। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। বুখারীর বর্ণনার এই হাদিস আল্লাহর হাবিব বলেন, এক উমরা থেকে আরেক উমরা হজের সফরে গিয়ে প্রথমে হাজী সাহেব একটি উমরার মধ্য দিয়ে হালাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, এই এক উমরা থেকে আরেক উমরা তার পূর্ব পর পিছনের জিন্দেগির যত সগীরা গুনাহ আছে, এক সেকেন্ডের কম সময় আল্লাহ রব্বুল আলামিন তা ক্ষমা করে দেন। এরপরে হজের প্রস্তুতি নিয়ে 5 দিনের একটি কঠিন সফরকে সামনে নিয়ে এহরাম বেঁধে তালবিয়া পড়ে যখন মিনা মুজদালিফা আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, উস্কো খুস্কো চেহারা, এলোমেলো চুল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ছেঁড়া যাবে না, কাটা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না, শুধু দোয়া, কান্নাকাটি, তাসবিহ, তাহলিল আর সালাত। কাফনের একটি দৃশ্যের অবতারণার মধ্য দিয়ে, ইহরামের কাপড় পরার মধ্য দিয়ে তৈরি হয়ে যায়, কোরবানির মধ্য দিয়ে শেষ হয়ে যায়। এই 5 দিনের সফরকে কেন্দ্র করে গোলামটা যে হজের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছেন, তাকে বলে দেন, একদিকে মাথা মুন্ডানোর মধ্য দিয়ে সে হালাল হয়ে যায়, অপরদিকে আমি আল্লাহ মাথা মুন্ডনের সাথে সাথে গুনাহ থেকে তাকে মুক্ত করে দিয়ে বেগুনা মাসুম জান্নাতি বানায়া দেই। সে মাথা মুন্ডন করে হালাল হয়, আল্লাহ বলেন তার জন্য জান্নাতটা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বেশি দাম হয়ে যায় একজন হাজির। আল্লাহর হাবিব বলেন, যখন এই হাজী সাহেব হজকে উদ্দেশ্য করে ঘর থেকে বেরিয়ে যায়, রাস্তায় চলতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান তার বাড়ায় দেন, ইন্নাল মালাইকাতা লাতুসাফিহুর রুকবানিল হজ ওয়া তাতানিকুল মুশাদ। শুধুমাত্র কেবলমাত্র হজের কারণে, ইহরামের কাপড়টা পরবার কারণে, লাব্বাইক বলবার কারণে আল্লাহ পাক তার মর্যাদা এত বেশি বাড়ায় দেন, রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ রহমতের ফেরেশতারা তার সঙ্গে মুসাফা শুরু করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, যখন সে হেরেমের সীমানা অতিক্রম করে, ফেরেশতারা তার সাথে মুসাফা করে, আলিঙ্গন করে আল্লাহর ঘরের মেহমানকে ইস্তিকবাল জানায়। সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যারা হজ করনি, দেশে আছো, হাজী সাহেব হজ করে নিষ্পাপ হয়ে যখন ঘরে ফিরে আসবে, তার মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, ইজা লাকিতাল হাজ, ওই হাজী একজন নিষ্পাপ বেগুনা জান্নাতি মানুষ হয়ে ঘরে ফিরছে, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো, ফাসাল্লিম আলাই, তুমি আগ বাড়ায় আগে হাজী সাহেবকে সালামটা দিয়ে দাও, ওয়াসাফিহু, তার সঙ্গে হাত বাড়ায় মুসাফা করো, আমর হুয়ার বলো, হাজী সাহেব আনতাস্তাগফিরা লাকা ক্বাবলা ইয়াদখুলা বাইতা ফাইন্নাহু মাগফুরুন লাহু, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর হাবিব বলেন, এর কারণ হলো হাজী সাহেবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। সে যখন দোয়া করে আল্লাহ কবুল করেন, সে যা চায় আল্লাহ তাকে দিয়ে দেন। এটা তার বুজুর্গি না, এটা আল্লাহর ঘর কাবার বুজুর্গি, এটা জিয়ারতে মদিনার বুজুর্গি, এটা আরাফাতের ময়দানের বুজুর্গি। সে যেহেতু এগুলোর সাথে সময় কাটিয়েছে, এজন্য এই মর্যাদা সে লাভ করেছে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, ইখলাসপূর্ণ হজ যে ব্যক্তি করবে, মাবরুর হজের স্বত্বাধিকারী যে হবে, যার হজটা আল্লাহ পাক কবুল করে নেবেন, তার মর্যাদা শুধু দুনিয়াতে না, আখিরাতে আল্লাহ পাক এত বেশি বাড়াবেন। আল হাজ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি ফি 400 মিন আহলি বাইতিন।
আল্লাহর হাবিব বলেন, একজন হাজী সাহেব যিনি মকবুল হাজী, মবরুর হাজী, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবেন, যার হজটা আল্লাহর কাছে কবুল হবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের 400 ব্যক্তির পক্ষে তার সুপারিশ কবুল করে নিবেন। সহিহ তারগীবের হাদিস যে একজন হাজী সাহেব যিনি মকবুল হাজী, যার হজ মাবরুর হয়েছে, যিনি নিষ্পাপ হয়ে গেছে, সেটা তো আমরা বলতে পারবো না। তবে যিনি মাবরুর, সে কমপক্ষে তার পরিবারের 400 ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাবার মর্যাদা লাভ করবে। শর্ত হলো হজটা মাবরুর হতে হবে। মাবরুর হজের জন্য শর্ত কি? হজের পরে সে কবিরা করবে না, সগীরা গুনাহে লিপ্ত হবে না। আমাদের দেশে একটা প্রবাদ আছে, হাজি না পাজি। তার মানে বোঝা গেল হজের হক বহু মানুষ আদায় করে না, এ কথা তার প্রমাণ। কিছু ঘটলেই তো কিছু না কিছু রটে। কিছু হাজী সাহেব অপরাধ করেন বিধাই তো এ শব্দটি আমাদেরকে শুনতে হয়, সাবধান সাবধান। সব কিছু নিয়ে তামাশা করা যায় না। আল্লাহর আদেশ, রবের ইবাদত, তার প্রাপ্তি নিয়ে যে উপহাস করে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। একটা কথা আছে যে আদব যদি দেখাতে না পারো, কমপক্ষে বেয়াদবি করো না, চুপ থাকো। তুমি যদি মুআদ্দাব নাও হতে পারো, ভদ্র যদি নাও হতে পারো, অভদ্রতা থেকে বেঁচে থাকো, তাহলেও তোমার জন্য কল্যাণের ফয়সালা হতে পারে। সুতরাং হজের মতো একটি ইবাদত, সালাতের মতো একটি ইবাদত, আল্লাহর যতগুলি আদেশ আছে তা পালন না করতে পারে, এটা একটি অন্যায়। কিন্তু এটি আমল করার পর তা নিয়ে যদি বিদ্রুপ করা হয়, হাসি ঠাট্টা করা হয়, তার গুরুত্ব দেয়া না হয়, তা ধ্বংসের কারণ হবে। এজন্য হজের ইবাদত এমন একটি আদেশ, এই নিয়ামত যারা আমরা লাভ করতে পেরেছি, আমরা যেন তার হক আদায় করতে পারি। বিশেষ করে হজের পরের যে সময়গুলো খুবই স্পর্শকতার সময়, আল্লাহ তাআলা নিরীক্ষণ করেন যে আমার ঘর পর্যন্ত নিয়ে আরাফা ঘুরিয়ে হজের নিয়ামত দেওয়ার পর তুমি তার কতটুকু ধরে রাখতে পেরেছো, এটা সবচেয়ে বড় একটা বিষয়। এত এত ফজিলত হজ এবং হাজী সাহেবের আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, তা ধরে রাখার মধ্য দিয়েই এই মর্যাদা প্রাপ্তির ওসিলা হবে। এজন্য আমরা যেন এই সম্মানের দিকে তাকাই। যদি সামর্থ্য থাকার পরেও যে ফজিলতপূর্ণ হজের কথা আমরা শুনলাম, সামর্থ্য থাকার পরেও যদি আমরা এটা আদায় না করি, তাহলে তার ভয়াবহ পরিণতির কথা আল্লাহ রাসূল বলেছেন। একটা হাদিস শুনি, আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি 812 নং হাদিস, আল্লাহর হাবিবের প্রিয় জামাতা হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা দৃষ্টি বর্ণনা করেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যার মান মালাকা, যে ব্যক্তি সম্পদের মালিক হয়েছেন, যাদান পরিবার সংসার খরচ মিটাবার পর অতিরিক্ত সম্পদের মালিক যিনি আছেন, ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যাতায়াত রাস্তার খরচের অর্থ তার কাছে আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, অথচ এই লোকটি হজ করে নাই, আল্লাহর এই বিধানকে সম্মান করে নাই, হজের মতো এই ফরজ একটি বিধানকে সে গুরুত্ব দেয় নাই, বরং হজ না করে সে মৃত্যুবরণ করেছে। বহু মানুষ এই সমাজে খুঁজলে পাওয়া যাবে, বাড়ির মালিক, গাড়ির মালিক, বহু মিল ইন্ডাস্ট্রির মালিক, বহু সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, হজ ফরজ হয়েছে নিজেও জানে, গরিমসি করছে, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না, আজ না কাল, এবছর না সে বছর মৃত্যুবরণ করেছে।
আল্লাহ রাসূল বলছেন আইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি হজ না করে যে মারা গেল, সামর্থ্য থাকার পরেও, সাধ্য থাকার পরেও, অর্থ থাকার পরেও সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা গেল, সে বেদিন হয়ে মারা গেল, আমি আল্লাহ রসুল তার ব্যাপারে 1 সেকেন্ডের জন্য দায়িত্ব নিব না। বলেন নাউজুবিল্লাহ। খুব স্পষ্ট ভয়াবহ কথা। তার ভিতরে পার্থক্য কি? সম্পদ আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, সে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছলো না, হজের মতো এই আল্লাহর একটি আদেশকে সে মানতে পারল না, আদায় করতে পারল না, তাহলে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেল, তা এই ব্যাপারে আমি রাসূলুল্লাহ কোনো দায় নিব না। তার মানে বোঝা গেল ভয়াবহ বাণী দিয়েছেন আল্লাহর হাবিব এই ব্যাপারে। এই জন্য আমরা যেন হজের মতো এরকম একটি বিধানের ব্যাপারে গড়িমসি না করি। আল্লাহর হাবিব বলছে মান আরাদাল হজ ফালিউআজ্জিল, যার উপরে হজ ফরজ হয়েছে সেজন্য তাড়াতাড়ি এটা করে। 3টা কারণ বলছেন। তিনটা কারণ বলছেন। তার প্রথম নাম্বার কারণ হলো, জানে না, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে সে জানে না যে আগামী বছর সে সুস্থ থাকবে কিনা। করবো না আগামী বছর আপনি সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? 2, আগামী বছর এই অর্থটা থাকবে তার গ্যারান্টি কি? নাও তো থাকতে পারে, কিন্তু হজ তো আপনার উপরে এবছর ফরজ হয়েছে। আগামী বছর, পরের বছর তার ছেলে বিয়ে দিয়ে নেই, মেয়ে বিয়ে করাই নেই, সব গুছাই নেই, আমি ফ্রি হয়ে নেই, এরকম কিছু ঠুনকো অজুহাত আছে না নাই? আছে। এত এত কিছু করতে মানে মনে হয় যেন এটার জন্য একটা বিশাল সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে না। আগামী বছর নেক্সট ইয়ার আপনার কাছে অর্থ থাকবে তার গ্যারান্টি কি? নাও তো থাকতে পারে। অথবা আগামীতে আরো এমন বেশি প্রয়োজন, এমন বেশি হাজতের ভিতরে আপনি পড়ে যাবেন, এত বেশি প্রয়োজনে আপনি পড়ে যাবেন যে হজ করতে যাওয়ার মতো তখন আপনার কাছে সুযোগ থাকবে না, অর্থ থাকবে না, আরো বেশি ব্যস্ত হয়ে পড়বেন আপনি। সুতরাং রাসূল বলছেন এই 3টি কারণেই তোমার জন্য অপেক্ষা করছে। এই জন্য সামনে আরো পরে আর একটু বয়স হয়ে নেই, ফ্রি হয়ে নেই, অফিস আছে, ছেলে মেয়ে আছে, এইটা আছে, সেটা আছে, কেমনে যাব, এতদিন সময় কই, এই ঠুনকো অজুহাত বাদ দিয়ে হজ হলে করে ফেলো। মনে রাখতে হবে এটি নফল নয়, সুন্নত নয় যে না পড়লে বেঁচে গেলাম, এটি ফরজ এবং আল্লাহর কাছে খুব স্পষ্টভাবেই দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এজন্য 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার ভিতরে হজ অন্যতম একটি স্তম্ভ। এ ব্যাপারে আমরা যেন গড়িমসি না করি, টাকা পয়সার দিকে না তাকাই। আপনার যদি অর্থ থাকে যে হজ ফরজ হয়েছে, বাস নিয়াত, এটি ফরজ বিধান, এটি সফর নয় একটু মক্কা শরীফ দেখতে যাই না, এটি ফরজ বিধান। এটি আপনি মন চাইলো কি চাইলো না, ভালো লাগলো কি লাগলো না, তো এটা চিন্তা করে দেখি, চিন্তা এরকম কোনো বিষয় না। এটি ফরজ বিধান, ফরজ হয়েছে তো আদায় করতে হবে। আপনার বেঁচে থাকার 1 সেকেন্ডের ভরসা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফরজ হয়ে থাকে আপনি লিখে নেন, আপনাকে জবাব দিতে হবে। কি জবাবটা আপনি রেডি করে যান। আল্লাহ রাসূল বলছেন ফরজ তো তাড়াতাড়ি করো, আপনি কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ তো নাই, এই কারণে সেই কারণে ওই কারণে। আপনি আমি যা কারণ দাঁড় করাবো তা আমার রব আল্লাহ জানেন কি জানেন না, এই সমস্ত ঠুনকো অজুহাত চলবে না। এই জন্য হজ একটি ফরজ বিধান, ফরজ হয়ে গেলেই আমাদের দায়িত্ব আদায় করে ফেলবো। মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন একদিকে যেমন গুনাহ মাফ হয়, এর দ্বারা আল্লাহ রিজিক বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু বরকত হয়, রিজিক বাড়ে, আমরা এই কাজটা ব্যত্যয় ঘটাতে চাই না, দেরি করতে চাই না। যদিও মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সাহাবা আজমাইন আল্লাহ রাসূল সুযোগ দিয়েছেন যে কোনো সময় হজ করলেই আদায় হয়ে যাবে। আপনি চাইলে জীবনের শেষ মুহূর্তেও করতে পারেন। জীবনটা যে কত দূর তা তো জানি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝে শুনে ফরজ একটি বিধান হজ সত্যিকার অর্থেই একজন মানুষ
নামাজ, রোজা, তারপরে রোজা, যাকাত, যতগুলো বিধান আছে, তেলাওয়াত, জিকির, আজকার, যত ইবাদত আছে, এই সব ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আবেগ কাজ করে হজে। সেটা চোখের পানি বলেন, বেশি পরিমাণে ইবাদত বলেন, ইখলাস বলেন, তারপরে দৃঢ়তা বলেন, সবচেয়ে এই সব কিছু তৈরি হয় সবচেয়ে বেশি হজে। আপনি নামাজ, রোজায়, জিকিরে, দানে, সদকায় যতটুকু ইখলাস থাকে, এই সব ইখলাস এক পাল্লায় দেন, হজের ইখলাস আর এক পাল্লায় দিলে হজের ইখলাসের পাল্লা বেশি ভারী হয়। সুবহানাল্লাহ। মানুষ মনে করে যেন কেমন জানি একটা অবস্থা তৈরি হয়, কি আরাফাতে, কি মিনায়, কি মুজদালিফায়, কি তাওয়াফে, কি শেষ বিদায়ী তাওয়াফে, সব ইবাদতে হজ কেন্দ্রিক যতগুলো আনুষ্ঠানিকতা আছে, যতগুলো পর্ব আছে, সবচেয়ে বেশি আবেগ তৈরি হয়, সবচেয়ে মানুষ বেশি কান্নাকাটি করে, তওবাটা বেশি করে, বেশি হৃদয় টানচান করে। এজন্য আল্লাহ রাসূল হজের সাথে নিষ্পাপ হওয়ার ঘোষণার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই গুরুত্ব এবং ফজিলতের কথা মাথায় রেখে হজের মতোই নেয়ামত আল্লাহ যেন আমাদেরকে, যাদের সামর্থ্য আছে খুব তাড়াতাড়ি করবান, সামর্থ্য নাই, আবেগ আছে, যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যেন প্রত্যেকের ভাগ্যে তৌফিক দান করেন, সহজ করে দেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দাঁড়িয়ে